হাই এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ব্যস্ততার জীবনে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। নিজেদের জন্য টাইমও বের করে নিতে পারবে, সংসারের এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে মূল্যবান টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকে টিপসগুলো। ননস্টিকের কড়াই, ফ্রাই প্যান, তারপর রুটি করা চাটু, এসব পাত্রগুলো কিছুদিন ইউজ করার পর হ্যান্ডেলগুলো একদম লুজ হয়ে যায় আর প্রবলেমে পড়তে হয়। রান্না করার সময় এই কড়াইয়ের হ্যান্ডেল যদি লুজ থাকে খুব রিস্কি হয়ে যায়। হঠাৎ করে হাত ফসকে এই গরম কড়াই সবজি সমেত হাতে পায়ে পড়ে যেতে পারে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেল দুটো এতটাই লুজ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এটা দোকানে নিয়ে ঠিক করতে গেলে অনেকটাই টাইম লাগবে আর টাকাও খরচা করতে হবে। বাড়িতেই এই ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেল টাইট করে নিতে পারো এনে থাকা একটা ছুরি দিয়ে। অনেক সময় হাতের কাছে স্ক্রুড্রাইভার থাকে না বা খুঁজে পাওয়া যায় না, সেই সময় এই ননস্টিকের কড়াইগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারি না। তো একটা ছুরির সাহায্যে ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেলগুলো আমরা খুব সহজেই টাইট করে নিতে পারি। দোকানেও যেতে হবে না, টাকাও খরচা করতে হবে না। ছুরিটার সরু মাথা দিয়ে হ্যান্ডেলের যে নাটটা থাকে সেটা আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই খুব সহজেই টাইট হয়ে যাবে। ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেলটা কতটা লুজ ছিল, এবার ছুরি দিয়ে আস্তে আস্তে ঘোরানোতে নাটটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, হ্যান্ডেলটাও টাইট হয়ে গেছে। 2 মিনিটও লাগেনি কড়াইয়ের হ্যান্ডেল ঠিক করতে। এইরকম ছোট্টখাটো ইঞ্জিনিয়ারিং এর কাজ আমরা কিচেনে প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকি। যারা জানো তারা তো করতেই পারবে, আর যারা জানো না তারা অবশ্যই এইভাবে ননস্টিকের কড়াই ঠিক করে নিতে পারবে। তবে লুজ কড়াই কখনোই ইউজ করবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এরকম নানান ধরনের প্যাকেটিং জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, মশলা কিংবা চিপস বা অন্যান্য কিছু। তবে সমস্যাটা কোথায় হয়, প্যাকেটের থেকে যে কোনো জিনিস কিছুটা ব্যবহার করার পর আর বাকিটা প্যাকেটের ভেতরেই রয়ে যায়। যদি কোনো কৌটোর মধ্যে রাখা না হয়, প্যাকেটের মধ্যে থাকলে এই জিনিসগুলো ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়, দলা পাকিয়ে যায়। এগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, একটা জিনিসও নষ্ট হলে ভীষণ গায়ে লাগে। তো খোলা প্যাকেটগুলো আবার প্যাকেটিং করে রাখতে পারবে যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে রাখো। তার জন্য লাগবে চুলে লাগানো সাইড ক্লিপগুলো। প্রত্যেকটা গৃহিণী মেয়েদের এই ক্লিপগুলো থাকে। তো কিছু ক্লিপ অনেক সময় পুরনো হয়ে যায়, জং ধরে যায়, সেইগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দেই। ফেলে না দিয়ে এই ক্লিপগুলো খোলা প্যাকেট আবার নতুনের মতো প্যাকেট করে রাখতে পারবে। তাতে তোমার দামি জিনিসটাও নষ্ট হবে না আর পুরনো ক্লিপটাও ফেলানো যাবে না। প্রথমে খোলা প্যাকেটটাকে আমরা ছোটোবেলা সবাই কিন্তু কাগজের নৌকো বানাতাম, সেরকম দু সাইডে হাফ হাফ করে ফোল্ড করে নিয়ে তারপর সোজাসুজি কয়েকবার সোজাসুজি ফোল্ড করে নিয়ে দু সাইডে দুটো চুলের পুরনো ক্লিপ লাগিয়ে দিলে একটুকু মশলা পড়বেও না আর নষ্টও হবে না, আর যে কোনো জিনিস ফেলানোও যাবে না, তো টাকাটাও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছ ক্লিপ দুটো লাগানোর পর কত জোরে জোরে ঝাঁকিয়ে নিলাম, একটুকু মশলাও পড়লো না আর প্যাকেটের ভিতরে হাওয়া ঢুকে নষ্টও হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এর মধ্যে আমরা প্রত্যেকেই নতুন চিরুনি কিনে থাকি। তবে সমস্যাটা কোথায় হয়, নতুন চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গেলে মাথাতে ভীষণ ব্যথা লাগে আর অনেক পরিমাণে চুল ছিঁড়ে যায়, কারণ চিরুনির দাঁতগুলো এতটাই সরু আর চোখা থাকে। আর বাচ্চাদের যদি এই নতুন চিরুনি দিয়ে চুল আঁচড়ে দাও তাহলে বাচ্চাদের মাথার স্কিনটা এতটাই কোমল থাকে যে অনেক সময় রক্ত বেরিয়ে যায়। তো বন্ধুরা, যখনই নতুন চিরুনি কিনে নিয়ে আসবে, আমরা রুটি করার পর তাওয়াটা যখন হালকা গরম থাকবে, সেই তাওয়ার মধ্যে আস্তে আস্তে করে চিরুনিটা অল্প ডাবিয়ে নেবে, তাহলে চিরুনির দাঁতগুলো একদম বসে যাবে আর মাথা আঁচড়ালে কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। চলে এলাম পরের টিপসে। একটা পাত্রে হাফ কাপ জল নিয়েছি। এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। প্রত্যেকের কিচেনেই গোলমরিচ গুঁড়ো থাকে। এবারে গোলমরিচ গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সলিউশনটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে এই সলিউশনটাকে একটা স্প্রে বোতলে ট্রান্সফার করে নেবে। বন্ধুরা, গোলমরিচের গুঁড়োটা যদি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নাও তাহলে ভীষণ ভালো হয়। যদি স্প্রে বোতল ছোট থাকে তাহলে ছেঁকে নিতে পারো, আর স্প্রে বোতলটা যদি বড় থাকে তাহলে না ছাঁকলেও হবে। তো আমি ওপর থেকে জলটা নিয়ে নিচ্ছি,
আর নিচ থেকে গোলমরিচের গুঁড়োগুলো আর নিচ্ছি না, কারণ আমার স্প্রে বোতলের পাইপটা এতটাই সরু যে এই গোলমরিচের গুঁড়োগুলো আটকে যাবে। আমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে সাধারণ যে ওয়াটার বোতলগুলো আছে তার ক্যাপটা একটু ফুটো করে নেবে, তাহলেই হবে। তো চলো দেখা যাক এই সলিউশনটি কী কাজে অ্যাপ্লাই করছি। প্রত্যেকের বাড়িতেই টিকটিকি দেখা যায়, তবে সমস্যাটা কোথায় হয়, মাঝে মধ্যে দরজার কোনায় কোনায় দেখবে টিকটিকি চাপা খেয়ে মরে যায়, আর সেটা পচে ভীষণ দুর্গন্ধ বেরোয়, বাড়ি আনহাইজেনিক হয়ে যায়। তো এই সলিউশনটা প্রত্যেকটা ঘরের জানালা, দরজা, তারপর যেই জায়গাগুলোতে বেশি টিকটিকি দেখা যায় সেই জায়গাগুলোতে এই সলিউশনটা স্প্রে করে দিলে একটা টিকটিকিও কখনোই দেখতে পাবে না। গোলমরিচের গন্ধে টিকটিকি কখনোই আসে না। টিকটিকির উৎপাত থেকে বাঁচতে হলে সাধারণ একটু গোলমরিচের গুঁড়ো জলের সাথে মিশিয়ে সারা বাড়ি স্প্রে করে দিতে পারো। গ্যাসের ওভেনের নিচেও স্প্রে করে দিতে পারো, কারণ রাতের বেলা আমরা ডিনারের পর লাইট অফ করে যখন ঘুমোতে যাই সেই সময় টিকটিকি, আরশোলা এইসব বেরোয়, তো তখনও তোমরা এটা স্প্রে করে দিতে পারো। একটাও টিকটিকি আরশোলা কিচ্ছু আসবে না, আর বাড়ির পরিবেশটা সুস্থ স্বাভাবিক থাকবে। তো কিচেনে থাকা সামান্য গোলমরিচ দিয়ে যদি আমরা এইরকম সলিউশন তৈরি করে টিকটিকি আরশোলা তাড়াতে পারি, তাহলে আর বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনতে হয় না টাকা খরচা করে। টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে, আর বাড়ির পরিবেশটাও সুন্দর স্বাভাবিক থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। মিক্সচার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কোথায় হয়, মাঝে মধ্যে মিক্সচার জারের ব্লেডটা ধার কমে যায়, সেই সময় আর মশলা হতে চায় না, প্রবলেমে পড়তে হয়। কিচেনের এই ছোট ছোট সমস্যাগুলো ছেলেরা কখনোই বুঝতে চায় না, আর মিক্সচার জার নিয়ে বাজারেও যেতে চায় না মিক্সচার জার ঠিক করাতে। তো সব কাজ ফেলে গৃহিণীদেরই ছুটতে হয় এই মিক্সচার জার নিয়ে। সমস্ত কাজ ফেলে ছোটাছুটি না করে বাড়িতেই মিক্সচার জারের ব্লেড ধার করে নিতে পারবে ফেলে দেওয়া কিছু ফয়েল পেপার দিয়ে। তো আমাদের অনেক সময় বাইরে থেকে খাবার আসে, ফয়েল পেপারগুলো ভালো থাকে কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে মিক্সচার জারে একটু নুন আর ফয়েল পেপার দিয়ে ঘুরিয়ে নেবে, তাহলে মিক্সচার জার পরিষ্কারও হয়ে যাবে আর ব্লেডগুলো ধারালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মিক্সচার জারে ফয়েল পেপারটা ঘুরিয়ে নেওয়ার পর পেপারটা একদম পেস্ট হয়ে গেছে। তো এবার আমি মিক্সচার জারটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি ব্লেডগুলো কত ধারালো হয়েছে আর মিক্সচার জারের ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে। এই ফয়েল পেপারটা আর ফেলবে না, এটা দিয়ে নোংরা কড়াই বা অন্য বাসনও মেজে নিতে পারো, পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিক্সচার জারের ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে আর ব্লেডগুলো একদম ধারালো হয়ে গেছে। তো এরকম ছোট ছোট সমস্যা এড়াতে বাড়িতেই ঠিক করে নিতে পারো সামান্য একটু ফয়েল পেপার দিয়ে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। পেঁয়াজ প্রত্যেক দিন প্রত্যেকটা কিচেনেই ব্যবহার করা হয়, কারণ পেঁয়াজ ছাড়া আমরা একদমই অচল। তবে সমস্যাটা কোথায় হয়, পেঁয়াজ এতটাই দুষ্টু, কত লোককে যে কাঁদায় তার কোনো হিসেবই নেই। তবে এবার পেঁয়াজ কাটতে গেলে কেউ আর কাঁদবেও না, চোখেরও জল বের হবে না, খুশি খুশি পেঁয়াজ কেটে নেবে। বন্ধুরা যখনই বেশি পরিমাণে পেঁয়াজ কাটবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে পেঁয়াজ কাটবে, কখনোই আর কাটতে হবে না। 10 থেকে 15 মিনিট আগে পেঁয়াজগুলো ডিপ ফ্রিজে রেখে দেবে, তারপর বের করে কাটবে। একটুকু চোখ দিয়ে জল পড়বে না, কারণ পেঁয়াজের রসগুলো একদম ঠান্ডাতে জমে যাবে আর পেঁয়াজ কাটতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় নতুন রাঁধুনিদের পেঁয়াজ কাটতে গেলে ভীষণ অসুবিধে হয়, তো এরকমভাবে যদি তোমরা পেঁয়াজ কাটো কখনোই আর কাউকে কাটতে হবে না। ছেলে হোক বা মেয়ে বা নতুন রাঁধুনি প্রত্যেকেই খুশি খুশি পেঁয়াজ কেটে নিতে পারবে। এবার পেঁয়াজ আর আমাদের কাউকেই কাঁদাতে পারবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। চশমাতে কি তোমরা কখনো নারকেল তেল ব্যবহার করে দেখেছো? আজকালকার দিনে প্রত্যেকটা বাড়িতেই ছোট থেকে বড় বেশিরভাগ লোকেরই চশমা পরতে দেখা যায়। তবে সমস্যাটা কোথায় হয়, চশমা পরে বাইরে বেরোতেই হয়, আর বাইরে বেরোলে চশমার কাজটা হয়ে যায় ঘোলাটে। রাস্তা, ধুলো, বালি, পলিউশন এইসবের জন্য চশমার কাজটা একদম ঘোলাটে হয়ে যায়। তো চশমার কাজটা ক্লিন করার জন্য বাড়িতে যদি কিছু না থাকে বা হাতের কাছে কিছু না থাকে, তবে নারকেল তেল প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এই নারকেল তেল দিয়েই চশমার কাজটা একদম চকচকে নতুনের মতো করে নিতে পারবে। তো চশমার গ্লাসের মধ্যে 1 ড্রপ নারকেল তেল দিয়ে 2টো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে ডলে নেবে। তাতেই চশমার গ্লাসের মধ্যে যত ধুলো, বালি, পলিউশন লেগে থাকবে সমস্ত কিছু
একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে চশমার গ্লাসগুলো পরিষ্কার করছি। এরকমভাবে তোমাদের চশমার গ্লাসও পরিষ্কার করে নিতে পারো। টাকাও খরচা করতে হবে না আর সময়ও নষ্ট হবে না। 2 সেকেন্ডের মধ্যে চশমার গ্লাস পরিষ্কার করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে আরও নিত্য নতুন টিপস শেয়ার করতে উৎসাহিত করে। চশমার গ্লাসে সামান্য একটু নারকেল তেল দিয়ে তারপর হাত দিয়ে ডলে নেওয়ার পর একটা সফট কটনের কাপড় নিয়ে নেবে তেলটা মুছে নেওয়ার জন্য। একদম সফট কটনের কাপড় নেবে। খসখসে কাপড় নিলে কিন্তু চশমার গ্লাসের মধ্যে ক্র্যাশ পড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চশমার গ্লাসটা একদম নতুনের মতো হয়ে গেছে। আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দুটো চশমা তোমাদের সামনে সামান্য নারকেল তেল দিয়ে একদম নতুনের মতো চকচকে করে নিলাম, দেখতেই পেলে। এরকম ভাবে সামান্য নারকেল তেল দিয়ে তোমরাও চশমা ক্লিন করে নিতে পারো। একদম টাকা খরচা হবে না আর সময়ও নষ্ট হবে না। চশমা থাকবে নতুনের মতো চকচকে। কোনো নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। তাহলে আরও নিত্য নতুন ভালো ভালো টিপস, যেই টিপসগুলো দেখলে তোমরা চমকে যাবে আর উপকৃত হবে, সমস্ত কিছুর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চশমার গ্লাস নোংরা হলে টাকা খরচা না করেই একদম নতুনের মতো চকচকে করে নিতে পারবে নারকেল তেল দিয়ে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমাদের প্রত্যেকের কিচেনেই আদার প্রয়োজন হয় প্রত্যেক দিন, তবে কোনো কোনো দিন অল্প আদার প্রয়োজন হয়। তবে সমস্যাটা কোথায় হয়, অল্প আদা মিক্সচার গ্রাইন্ডারে কখনোই পেস্ট হতে চায় না আর শিলনোড়াতে করতে গেলে ঝামেলা। তো অল্প আদার প্রয়োজন হলে আমরা গ্রেটার দিয়েই গ্রেট করে থাকি। আদার টুকরোটা এতই ছোট যে গ্রেট করার সময় গ্রেটারটা আমাদের হাতে লেগে অনেক সময় ছালি উঠে যায়, রক্ত বেরিয়ে যায় আর জ্বালা করে। তো এইসব প্রবলেম আর হবে না। নিয়ে নেবে একটা কাঁটা চামচ, কাঁটা চামচের মধ্যে আদাটা ঢুকিয়ে নিয়ে তারপর গ্রেট করবে। দেখবে খুব কম টাইমের মধ্যে আর খুব সহজে আদা গ্রেট করা হয়ে যাবে, বুঝতেও পারবে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে আদাগুলো গ্রেট করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। এটাই হলো কাঁটা চামচের কামাল। ধন্যবাদ।